বাড়ি যাওয়ার দিন এগিয়ে এলো আর দিদি দেখো এই যে আমাদের পিঠেও বানিয়ে খাইয়ে দিচ্ছে। তো মা থাকলে তো এগুলো করতোই, সব কিছুই করতো, যে পিঠে পুলি এসব তো আমি করতে পারি না, আর তাছাড়া আমি করিও না, কারণ আমার বাড়িতে খাওয়ার মতো লোক কোথায়। তো দিদিও সেগুলো করে। তো বলছে এতদিন তো প্রায় মাসখানেক হয়ে গেল এখানে এসছি, 20-25 দিন হয়ে গেছে, 20-25 দিন না, 24-25 দিন হয়ে গেছে। তো যাই হোক, এসছিলাম ও মাসের 17 তারিখে, এ মাসের হয়তো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার বন্ধুরা, 10 তারিখ, 10 তারিখ কি 11 তারিখ এরকমই হবে, যাই হোক। তো দিদি বললো যে পিঠেটা করে খাওয়াই, পৌষ মাসও চলছে শেষের দিক। তো ওই যে কটা চিতই পিঠা করলো, ওটা ভিজাবে। আর এখানে দেখো পুলি পিঠা, এগুলো আমি বানিয়ে রেখেছি। তারপর উঠোনে এসে বসে আছি, আর এখন হচ্ছে বন্ধুরা 3:30 বাজে। আর দিদি দেখো কত সুন্দরভাবে পিঠা বানাচ্ছে। তো এইসব পিঠে টিঠে কিন্তু আমি কখনো করিনি আর পারিও না। তো ও বানাচ্ছে, আমি বসে বসে দেখছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এগুলো সব দুধে ভেজাবে। আর এই পুলি পিঠাগুলো করবে ভাপা, তেলেই ভাজে, তেলে ভাজলে একটু শক্ত হয়ে যায়। তো আমি বললাম ভাপা করতে। তো দেখো এই এই ফুটো ফুটো যে গামলাটা আছে, তো আমি তেলটা লাগিয়ে দিয়েছি, পুলি পিঠেগুলো সব দিয়ে ভাপা বসাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখন থেকেই মানে এই 3:30 থেকেই শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ব্লগটা দেখতে থাকো, সবাই সাথে থাকো। তো পুলি পিঠেগুলো এই যে সবটাই দেখো আমি নিজের হাতে করেছি। দিদি ওই যে মানে গরম জলে আটাটাকে মেরে দিয়েছিল, তারপরে সব আমি নিজের হাতে বেশ সুন্দর করে করার চেষ্টা করেছি। যাই হোক, তেমন বেশি ভালো পারি না। আর এখানে এই যে গরম জল ফোটাতে দিয়েছে, তো এই গরম জলে দেখো এই যে পুলি পিঠাটা বসিয়ে দিলাম। তারপর এবার একটা থালা দিয়ে ভালো করে ঢাকনাটা দিয়ে, মানে যে ঢাকনা লাগিয়ে রাখতে হবে, ভাপটা উঠবে, নিচ থেকে জল ফুটবে আর ভাপ উঠবে, এইভাবেই সেদ্ধ হবে। আর এখন যাচ্ছি একটু পাড়ার দিকে বলতে দিদির সাথেই যাচ্ছি একটু দরকারে। তো যাই, ওদিক থেকে ঘুরে এসে পরে আবার কথা বলবো বন্ধুরা। আর দিদিও বেরিয়েছে। এখানে দেখো রাস্তায় এত হনুমান হয়েছে, চারিদিকে চারিদিকে খালি হনুমান দেখা যায়। এদিকে দেখো, তো এদিকে বসে আছে, রাস্তার মাঝে বসে আছে, কেউ বিস্কুট দিচ্ছে, এ দিচ্ছে, সেটা ওরা বসে বসে খাচ্ছে। তো আগে খুব মজা লাগতো যে যখন হনুমান আসতো। আর এখন কি বলতো, হনুমানগুলো প্রায় রাস্তাঘাটে দেখা যায়, বেশিরভাগই বাড়িতে আসে, ছাদে ওঠে। ওই জন্য এখন আর কেউ অতটা ওদের কদর করে না, মানে দেখে যেরকম মজা লাগতো, এখন যেহেতু সচরাচর দেখা যায়, তো ওই জন্য সবাই এরকমভাবেই দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে যেখানে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে দেখো গুড় কিনে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে এই ঝোলা গুড়, নতুন গুড়, তো খেজুরের যেটা ওই যে ঝোলা টাইপের গুড় হয়, যাই হোক নতুন গুড়। তো এই গুড় দিয়ে আর এই যে এই চিতই পিঠা দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। তো এখন সন্ধেবেলায় যে বসে পড়েছি, টিভির সামনে বসে বসে পিঠে খাচ্ছি বন্ধুরা, সবাই মিলে। আর গুড় দিয়ে পিঠে খেতে আমিই বলেছিলাম যে গুড় দিয়ে খেতে খুব মজা লাগে, ওই জন্য গুড়টা কিনে নিয়ে এসছে। তো এই চিতই পিঠা দিয়ে যে এইভাবে গুড় মাখিয়ে নিয়ে দারুণ লাগে খেতে। তো দিদিকে বললাম যে ঝোলা গুড় দিয়ে খেতে ভালো লাগে, ওই জন্য শুকনো কিছু রেখেছে আর কিছু ভিজিয়ে দিয়েছে দুধে। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন, কালকে ব্লগটা শেষ করা হয়নি। এখন বাজে সকাল 7:30। আর আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার। এই যে আমি ঘুম থেকে উঠেছি, দিদি উঠেছে অনেক আগে। দিদি, তোমাদের প্রায় বলি, দিদি সকালবেলা উঠেই বাসি কাজ সব সেরে নেয়, আর আমরা এখানে শুয়ে থাকি। তো নিচের বিছানাটা তুলছি। তো ভারী ভারী লেপ ক্যাথা এগুলোতে লাগে, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। আর আমার কালকে থেকে ব্লগটা শুরু হয়েছিল, কালকে 3:30 থেকে। তো আজকেও যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব, সবাই সাথে থাকো, পাশে থাকো। আর প্রথমে আমি বিছনাটা তুলে নেব। দিদি, ছেলে মানে মনি আর জামাইবাবু খাটে শুই, আমরা তিনজনা নিচে শুই। তো সব বিছানাগুলো তুলে ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে বাইরে বেরোবো, ব্রাশ করব। তো তোমাদের সাথে এখন থেকেই কিছুটা শেয়ার করছি, সবাই সাথে থাকো আর পাশে থাকো, দেখতে থাকো বন্ধুরা।
তো বন্ধুরা দেখো বিছানা কাঁথা তুলে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আজকে পর্দাটা খুলিনি, তার কারণ প্রচুর পরিমাণে হাওয়া চালাচ্ছে, ভীষণ ঠান্ডা, ওই জন্য পর্দাটার খুলিনি, লাগিয়ে রেখেছি। তো এখন যাব আমি ওদিকে ব্রাশ করতে, ঘর দোর একদম পরিষ্কার সব ঘরই। তো ব্রাশ ট্রাশ করে তারপরে খাওয়া দাওয়া হবে। তো কি খাওয়া দাওয়া হবে সবাই সাথে থাকো, দেখতে থাকো। আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, ভীষণ কুয়াশা পড়েছিল ভোরবেলার দিকে, এখনও আছে। আর এত হাওয়া চালাচ্ছে যে ঠান্ডার পরিমাণটা বেশি লাগছে। তো ব্রাশ ট্রাশ করে চলে এলাম খাওয়া দাওয়ার দিকে। আর কি খাওয়া দাওয়া হবে বুঝতেই পারছো, পিঠে। শীতের সকালে এই যে দুধ চিতই, মানে চিতই পিঠা, ওটা দুধে ভেজানো। আর এই পুলি পিঠাগুলো কালকে সেদ্ধ করেছিল কিন্তু ভালো খেতে লাগেনি, যার জন্য সকালবেলা দিদি আবার পুলি পিঠাগুলো তেলে ভেজেছে, ভীষণ টেস্টি হয়েছে খেতে। তো এটা গরম গরম খেলে নরম থাকে, না হলে আবার শক্ত হয়ে যায়। তো পুলি পিঠা খেতে তো আমার দারুণ লাগে, তোমরা জানো পুলি পিঠা যেমন নারকেলের পুর দিয়ে পুলি পিঠা আর পাটিসাপটা, এই দুরকম পিঠা কিন্তু ভীষণ সুন্দর লাগে। অনেকে আবার পুলি পিঠাগুলো না দিয়ে করে, মানে সন্দেশ দিয়ে করে, কিন্তু ওটার থেকে আমার মানে নারকেলের পুর দিয়ে খেতে দারুণ লাগে। তো যাই হোক, এখন পিঠে খেয়ে চলে এলাম। দেখো এখন সবার খেতে ইচ্ছে করছে ঝাল, সবাই পিঠে খেয়ে নিয়েছে সকালবেলা। তো ঝাল ঝাল খাওয়ার ইচ্ছে হয়েছে, ওই জন্য দেখো ডাল ভেজানো ছিল, এগুলো আমি এখন বাটবো। বেটে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বড়া ভাজা হবে। আচ্ছা কালকের কিছুটা ঠান্ডা ভাত, ওই ভাতগুলো গরম করা হবে বড়া ভাজা দিয়ে, ঝাল ঝাল বড়া ভাজা দিয়ে এক এক মুঠো ভাত খেয়ে বসে পড়েছি এখন মাছ বাছতে। কালকে মনি মাছ ধরতে গিয়েছিল, দেখো একটা রুই মাছ, তেলাপিয়া মাছ, এগুলো ধরে নিয়ে এসেছিলো। তো কালকে বুঝতেই পারছো ঠান্ডা, মানে আর সন্ধ্যের পরে কারোর আর মাছ মানে কাটতে ইচ্ছেই করে না, ওই জন্য মাছগুলো আমি কেটে নিচ্ছি। আর দিদি এখানে রান্নার তোড়জোড় করছে। এই তো নাচছে, নাচো নাচো কর, নাচো নাচো, এই তো নাচছে, নাচো। তো বন্ধুরা শেষ দেখা হয়েছিল মাছ কাটার সময়, তারপরে এসছি আমাদের বাড়িতে, আমার শ্বশুরের যে বাড়িটা আছে। তো এ হচ্ছে ননদের ছেলে, আর এ হচ্ছে ছোটো ননদ। তো এ হচ্ছে কাকা শ্বশুরের মেয়েরা, কাকা শ্বশুর থাকে বাড়িতে, আমরা তো থাকি না। আর আমাদের জমিটা এরকম ফাঁকাই আছে, আছে গাছপালা, পায়খানা, বাথরুম, কলও আছে। তো এগুলো কলটা এখনও পর্যন্ত কাকিমা ব্যবহার করে, আর পায়খানা বাথরুমটা ব্যবহার করা হয় না, পায়খানাটা। তো যাই হোক, তোমাদের গাছগুলো পালাগুলো একটু দেখাচ্ছি। দেখো কত বড় লেবু গাছ আছে, পাতি লেবু গাছ, লেবুও হয়। তারপরে তোমার গাছ, মানে আম গাছ ছিল ভেঙে পড়েছে, নারকেল গাছ আছে, তারপরে তোমার সুপারি গাছ আছে, সবই আছে। তো নিজের জমিতে দাঁড়িয়ে দেখো নিজে ভিডিও করছি। এই যে অনেক দিন পরে এসেছি, কী বলো তো, দিদিদের বাড়ি থেকে আমাদের এই বাড়িটা একটু দূর হয়ে যায়, টোটোতে আসতে যেতে লাগে প্রায় 150 টাকা মতো, ওই জন্য খুব বেশি আসা হয় না। আমি যখন আসি তাড়াহুড়ো করে, আগে তো মা ছিল আসতাম, আর আসা হয় না, অনেক দিন পরেই এসেছি। তো নিজের জমিতে দাঁড়িয়ে নিজে দেখো এই যে ভিডিও করছি আর তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, ঘাস দিয়ে ভর্তি হয়ে গেছে এখানে, বুঝতে পারছো। তো ফাঁকা জমি, মাটি থাকলে তো ঘাসপালা উঠবেই। তো বাবানও এই দেখো দাঁড়িয়ে আছে নিজেদের জমিতে, জানি না কবে এই জমিতে আমরা বাড়ি করতে পারবো, বাবান বড় হোক তারপর দেখা যাবে। তো শ্বশুরমশাই তো মাঝে মধ্যেই বলে ওখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি তুলবে, তো শুধু মুখেই বলে, কাজে আর কিচ্ছু করে না। তো চলো আমাদের বাড়ি, মানে এই জমিটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এই দেখো নারকেল গাছ, এটা হচ্ছে নিম গাছ। তো নিম গাছের কিছুটা দেখো কেটে দিয়েছে কাকিমা, বলে যে অনেক বড় হয়ে গেছিলো, পাতা এদিক ওদিক চলে যায়, তো কেটে দিয়েছে। এটা হচ্ছে নারকেল গাছ, কত লম্বা হয়েছে দেখেছো। আর এই হচ্ছে পায়খানা। তো পায়খানাটা তো এখন আর কাকিমার আগে ব্যবহার করতে, এখন আর করে না। আর এই যে পায়খানাটাই দেখো, দরজা টরজাগুলোও পড়ে গেছে, অনেক বছর দিয়ে পড়ে আছে, তো ব্যবহার করা হয় না ওই জন্য। আর এই প্রচুর পরিমাণে সুপারি গাছ আছে, তাও প্রায় 20টা মতো সুপারি গাছ আছে। তো তাও আমরা একটা সুপারি পাই না, যেহেতু আসা যাওয়া করি না, সবটাই কাকিমা সামনে থাকে, একটু দেখে, তো ওরাই হয়তো জানি না, আমি ওটা বলতে পারবো না। তো যাই হোক, এই এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, বাড়ির সামনেই রাস্তায় দেখো দাঁড়িয়ে আছি। আর রাস্তা থেকে বাড়ি, আমাদের বাড়িটা তোমাদের একবার দেখাচ্ছি। এই দেখো এই যে এ পাশটা কাকিমাদের বাড়ি, বাড়ি দেখলেই বুঝতে পারবে এটা কাকা শ্বশুরের, আর পাশের জমিটা পুরো আমাদের। তো এখন বাড়ি যাব বলে ওয়েট করছি রাস্তায় টোটোর জন্য, টোটো করে স্টেশন যাব, স্টেশনে একটু দরকার আছে, ওখান থেকে কিছু কেনাকাটার আছে, ওগুলো করে তারপর বাড়ির দিকে যাব। তো আসার সময় তো দিদির ছেলে ছেড়ে দিয়ে গেছে, যাওয়ার সময় টোটো ধরবো বলে দাঁড়িয়ে আছি। তো টোটো তো আর পাইনি বন্ধুরা, তারপরে হেঁটে হেঁটে স্টেশনে এসেছিলাম, তারপরে আমাদের দিদির ছেলে গিয়ে নিয়ে চলে এসছে, বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো আজকে হনুমান বাড়িতে এসেছে, মানে তোমাদের বললাম না এখন হনুমান প্রায় দেখা যায়। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করেছিলাম, হাঁসের মাংস রান্না হয়েছিল, বেগুন ভাজা, মূলো শাক ভাজা। তো এসেই খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়েছিল। আর হনুমান এই দেখো
জোড়ায় জোড়ায় বসে আছে হনুমান। এখানে এই যে জোড়ায় জোড়ায় হনুমান দেখা যায় এখানে, প্রচুর পরিমাণে হনুমান বেরোচ্ছে চারিদিকে। তো আশা করছি আজ আর কাল মিলের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমরা খুব শিগগিরই বাড়ি যাচ্ছি, সবাই আমাদের সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।